আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজিরা দেখার ২০টিরও বেশি উপায়, ২০টিরও বেশি আমল, নিয়ম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি একটি সিরিজ সাজিয়েছি। এই সিরিজের মধ্যে আমরা ২০টিরও বেশি হাজিরা দেখতে পারবো। যে আসলে আমি কি এক আমার হাজিরা দেখতে পারবো? আমি একজন সাধারণ মানুষ। আমার মধ্যে কোনো রুহানি শক্তি নেই। আমি কোনো রুহানি শক্তির আমল করি না। তাহলে আমি কি আমার কি সমস্যা তা নির্ণয় করতে পারবো হাজিরা দেখার মাধ্যমে? এবং হাজিরা দেখা জরুরি কেন? যারা এরকম ধরনের প্রশ্ন করে আসতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এটা বলার পূর্বে যে আসলে হাজিরা দেখা জরুরি কেন? সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার শারীরিক অনেক সমস্যা। আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার অনেকগুলো টেস্ট দেওয়ার পরেও কোনোভাবে কোনো রোগ নির্ণয় করতে পারছে না সে ডাক্তার। সে কোনো রোগ নির্ণয় না করার কারণে সে ডাক্তার আপনাকে কোনো ধরনের মেডিসিন বা ওষুধ দিতে পারছে না। না দেওয়ার কারণে আগে যে ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে যে আপনার সমস্যা ছিল, ঠিক একইভাবে একই সমস্যা আপনি এখনো সেটা মনে করতেছেন বা অনুভব করতেছেন। যদি এরকম হয়ে থাকে তাহলে এখন আপনি আপনার হাজিরা কিভাবে দেখবেন? আপনার রোগ আপনি কিভাবে নির্ণয় করবেন? আপনার তো কোনো রোহানি শক্তি নেই। তাহলে আপনি কি পারবেন? 100% আপনি পারবেন। আমি ২০ টিরও বেশি আমি হাজিরাত দেখার নিয়ম, পদ্ধতি, আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি। শুধু হাতে গোনা কয়েকটি ৪ থেকে ৫ টি নিয়মে যদি আপনি হাজিরা দেখতে চান তাহলে অবশ্যই রোহানি শক্তি লাগবে এবং ১৫ টি প্লাস আ আমল বা পদ্ধতি নিয়ে যদি আপনি হাজিরা দেখেন তাহলে এতে কোনো আপনার রোহানি শক্তি লাগবে না। আপনি একজন সাধারণ মানুষ, আপনি আপনার রোগ নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে আপনি বারবার ডাক্তারের কাছে যাচ্ছেন, যাওয়ার পর কোনো রোগ নির্ণয় করতে পারছেন না। এখন বাসায় বসে নিজেই আপনি এই ভিডিও দেখার পরে আপনার কি সমস্যা, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা কিভাবে সমস্যার সমাধান করবেন, সকল বিষয় নিয়ে আমি A to Z আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ধারাবাহিকভাবে একটা সিরিজ সাজিয়েছি। এই প্রতিটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনি হাজরাত করার পরে আপনার কাছে এসেছি আপনার আশিক জিনের সমস্যা। এই আশিক জিন নির্ণয় করার পরে আপনার কাছ থেকে সে আশিক জিনকে কিভাবে দূর করবেন? আপনার জাদুগত সমস্যা, সে জাদু আপনি কিভাবে নষ্ট করবেন? আপনার চালান জিনের সমস্যা, সে আপনার উপরে বান মারা হয়েছে, এগুলো আপনি কিভাবে নষ্ট করবেন? চালান জিনকে আপনি কিভাবে দূর করবেন সারা জীবনের জন্য? আমরা একটা একটা করে হাজিরা দেখব এবং সেটা কিভাবে নির্ণয় করা যায় এবং সে জিনকে, সে জাদুকে কিভাবে নষ্ট করা যায় সেই বিষয়গুলো ধরে ধারাবাহিকভাবে আমরা এই সিরিজের মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়টা বলছিলাম ২০ টিরও বেশি আমরা হাজিরাত নিয়ে সাজিয়েছি, যে হাজিরা দেখার উপায় অবশ্যই এটা জানা খুবই জরুরি। বিশেষ করে যারা আমরা সাধারণ মানুষ আমাদের তো জানা জরুরি এবং আমরা যারা নতুন মুদাব্বির রয়েছি তাদেরও জানা খুব জরুরি। কারণ আপনারা অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে আমার কাছে এমন কিছু রোগী আসে যে আসলে আমি নির্ণয় করতে পারছি না তার কি জিনগত সমস্যা নাকি জাদুগত সমস্যা, তার উপর কি বান মারা হয়েছে নাকি তার উপরে অন্য কোনো কাজ করা হয়েছে। এই রোগীর কি আশিক জিনের সমস্যা, চালান জিনের সমস্যা, খবির জিনের সমস্যা, নাকি এর উপরে বদ নজরের প্রভাব রয়েছে। এই বিষয়গুলো নির্ণয় না করার কারণে এই রোগীগুলো আজকে সুস্থ হচ্ছে না, বা আপনি এবং আমি নিজে এটা না বোঝার কারণে, সঠিকভাবে চিকিৎসা না নেওয়ার কারণে আজকে আমরা সুস্থ হতে পারছি না। এই জন্য সম্মানিত প্রিয় ভাই এবং বোন, আপনার যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, আপনি ডাক্তারি ট্রিটমেন্ট নেবেন। ডাক্তারের আপনি চিকিৎসা পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিন প্রয়োগ করবেন যদি আপনার সমস্যা ধরা পড়ে। এরপরে আপনি নিজেই পরীক্ষা করবেন বাসায় বসে। কোনো টাকা খরচ করতে হবে না, কোনো মুদাব্বিরের কাছে যেতে হবে না, কোনো হুজুরের কাছে আপনাকে যেতে হবে না। আমি যে ধারাবাহিকভাবে যে সিরিজ সাজিয়েছি এক এক করে প্রতিটি বিষয় আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করি যে আসলে আমরা হাজিরা দেখার উপায় কি, আমার পদ্ধতি কি, আমাদের ওয়ে কি, আমরা কি কিভাবে হাজিরা দেখতে পারবো। আমরা প্রথমে ভাবে যেটা আমরা জানি যে আমরা মুমিন জিন অথবা জিন হাজির করার মাধ্যমে আমরা হাজিরা দেখে থাকি। তাহলে এখন আপনি এবং আমি সাধারণ মানুষ,
আমি কি জিন হাজির করতে পারবো? এটা আপনার কাছে ডিফিকাল্ট হতে পারে। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, সে জিন হাজির করতে গেলে নিঃসন্দেহে আমাকে কোনো তোলার মানুষ লাগবে, বা কার চোখ খোলার মাধ্যমে তার চোখের সামনে সে জিনকে হাজির করতে হবে। প্রথমত এরকম প্রশ্ন আপনার আসতে পারে। প্রতিটি প্রশ্নের উত্তর বা প্রতিটি প্রশ্নের জবাব কি দিয়ে আমি সিরিজ সাজিয়েছি ইনশাল্লাহ। এরপরে আপনি মোয়াক্কেল হাজির করার মাধ্যমে হাজিরা দেখতে পারবেন। এরপরে পুরি হাজির করার মাধ্যমে, এরপরে আপনি তেলের মাধ্যমে, সুতার মাধ্যমে, কাপড়ের মাধ্যমে, পানের মাধ্যমে, বিভিন্ন ওয়ে, বৃষ্টিরও প্লাস পদ্ধতির মাধ্যমে আপনি হাজিরা নির্ণয় করতে পারবেন, হাজিরা দিতে পারবেন। এই ধারাবাহিকভাবে বিষয়গুলো আমি সাজিয়েছি ইনশাল্লাহ। এখন যে বিষয়টা হচ্ছে, এখন সর্বপ্রথমে আমরা একটা হাজিরা সংক্রান্ত জানবো, যে হাজিরা কি খুব সিম্পল ভাবে এটা আপনি নিজেই করতে পারবেন। ভিডিও দেখতেছেন, ভিডিও দেখা শেষ হলে আপনি এটার সাথে সাথে প্রয়োগ করবেন ইনশাল্লাহ। তো এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সেটা যে কোনো ধরনের সুতা হতে পারে। সেটা যে কোনো ধরনের সুতা আপনি পায়ের আঙ্গুল থেকে, পায়ের যে আপনি আঙ্গুল আছে সেখান থেকে আপনি এই চুলের গোড়ালি পর্যন্ত আপনি একটা মাপ নেবেন। মাপ নেওয়ার পরে আপনি সেই সুতাটুকু হাতে ধরবেন। হাতে ধরার পরে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। কয়েকবার ইস্তেগফার পাঠ করার পরে আপনি দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আপনি এখানে একটা ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে সেই সুতার মধ্যে 3টি ফু দিবেন। সুতা অবশ্যই ডান হাতে এভাবে মুষ্টি করে ধরবেন এবং একবার পরবেন, একবার করে এটা ফু দিবেন। দেওয়ার পরে এই যে আপনি প্রথমে যেভাবে মাপ দিয়েছিলেন ঠিক একইভাবে মাপ দিবেন। যদি আপনার জাদুগত সমস্যা থেকে থাকে তাহলে নিঃসন্দেহে 100% আপনার সুতা অলরেডি ছোট হয়ে যাবে। সেটা হাফ ইঞ্চি হতে পারে, 1 ইঞ্চি হতে পারে। এবং যদি জিনগত সমস্যা থেকে থাকে তাহলে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি সুতাটা বড় হয়ে যাবে। এটা 100% পরীক্ষিত আমল। আপনি নিজে পরীক্ষা করেন, এটা নিজেই আপনি এখনই বুঝতে পারবেন। আমার ভিডিওটা দেখলেন, দেখার পরে এখন সাথে সাথে আপনি প্রয়োগ করেন, সেটার ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার জিনগত সমস্যা নাকি জাদুগত সমস্যা। এরপরে যে একটা বিষয় রয়েছে, হ্যাঁ আপনি কনফার্ম হয়ে গেলেন আপনার জাদুগত সমস্যা, তাহলে আপনার উপর কি ধরনের জাদু করা হয়েছে? আপনার উপরে কি তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে? আপনার উপরে কি বান মারা হয়েছে? আপনার উপরে কি পুতুলের মাধ্যমে কাজ করা হয়েছে? নাকি আপনাকে খাওয়ানো হয়েছে? নাকি আপনার গায়ের কাপড় ব্যবহার করার পরে জাদু করা হয়েছে? নাকি পায়ের ধুলো দিয়ে আপনার উপরে জাদু করা হয়েছে? কিভাবে জাদু করা হয়েছে এটা তাহলে আপনি কিভাবে নির্ণয় করবেন? একে করে ধারাবাহিকভাবে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এরপরে আপনি নির্ণয় করতে পেরেছেন যে আপনার জিনগত সমস্যা, তাহলে সেটা কি, কোন জিন? সেটা কি আশিক জিন, বদ জিন, খবিস জিন, নাকি চালানকৃত জিন? তাহলে এই জিনগত, তাহলে কোন জিনের কি ধরনের সমস্যা, বা এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে আপনি এটা নির্ণয় করবেন, এই বিষয়টা জানা কিন্তু খুব জরুরি। এই ধারাবাহিকভাবে প্রতিটি বিষয় আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এটার জন্য আপনাকে কোথাও কোনো মুদাব্বির, কোনো হুজুরের কাছে যেতে হবে না। নিজে আপনি পরীক্ষা করবেন, নিজে এটা সমস্যার সমাধান করবেন। এই যে আমি বললাম যে জিনগত সমস্যা, এখন যদি সেটা চালানকৃত হয় বা কোনো বদ অথবা কোনো খবিশ অথবা কোনো আশিক জিন হয়ে থাকে, অথবা জাদু কুপুরি বান যেটা হোক না কেন, সেটা কিভাবে নির্ণয় করবেন এটা নিয়ে আমি সরাসরি যখন আমি ভিডিওর মধ্যে নেক্সট টাইমে নিয়ে আসার চেষ্টা করব, তখন যে ভিডিওটা আপনি দেখবেন, দেখার পর সাথে সাথে আপনি আপনি নিজের মধ্যে প্রয়োগ করবেন, এটা আপনি সাথে সাথে ফলাফল নিজে এটা আপনি লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আমি 20টারও প্লাস আমি হাজিরাত নিয়ে এসেছি, সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন।